শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 24। ভুল তো আমাদের অতীতের অংশ। বাফেট বলেন, বিনিয়োগে সাফল্য দেখে অনেকেই জিজ্ঞেস করেন, আমার জীবনে বোধহয় কোনো ভুল হয়নি, অথচ এ পর্যন্ত প্রচুর ভুল করেছি আমি, সামনেও আরও ভুল করব এটাও মেনে নিয়েছি। এক্ষেত্রে কিছুই করার নেই, ভুল মানুষের জীবনেরই অংশ। আমি শুধু খেয়াল রাখি ভুলের তুলনায় সঠিক সিদ্ধান্তের সংখ্যা যেন বেশি হয়, কারণ আমার কাছে মানুষের সাফল্য ইকুয়াল টু সঠিক সিদ্ধান্ত মাইনাস ভুল, আর ব্যর্থতা ইকুয়াল টু ভুল মাইনাস সঠিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্তের তুলনায় ভুল বেড়ে গেলে মানুষ নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করে। আর জীবনে ভুল কমানোর উপায় হলো ভুল নিয়ে পড়ে না থেকে সেটি নিয়ে মন খারাপ না করে এগুলোকে শুধুই জীবনের ছোট ও গুরুত্বপূর্ণ নোট হিসেবে মস্তিষ্কে টুকে রাখা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে বাফেট ক্লাসে কখনো শিক্ষকের কথায় সাই দিয়ে হাত তুলতেন না, পাছে কিছু বলতে হয়। অনেক মানুষের সামনে কথা বলতে গেলে, বিশেষত যখন দেখতেন সবাই তার দিকে তাকিয়ে আছে, জিহ্বা আড়ষ্ট হয়ে পড়ত। গুছিয়ে কথা বলতে না পারায় শৈশব ও কৈশোরে তার বন্ধু সংখ্যা ছিল একেবারেই সীমিত। অপরিচিতরা তার সঙ্গে কথা বলে মুগ্ধ হতো না। তবে এ দুর্বলতাটি বাফেট এতটাই অতিক্রম করেছিলেন, পরে তার কথা শুনতে মানুষ অন্য দেশ থেকেও আসত বার্কশায়ার হ্যাকাথওয়ের বার্ষিক সভায়। অন্যান্য কোম্পানির মতো এটিও হতে পারত নিষ্প্রাণ বিরক্তিকর। সেটি যে হয়নি তার কারণ এতে বাফেট প্রতিবারই শোনাতেন নতুন কথা, সহজ করে তবে গভীরভাবে আলোকপাত করতেন ব্যবসার বিচিত্র দিক। 2009 সালে ওমাহায় বার্কশায়ারের বার্ষিক সভায় যোগ দেয় 40,000 মানুষ। এতে বাফেট বলেছিলেন বিনিয়োগে তার বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা। তিনি বললেন, পরিস্থিতি বুঝতে ভুল করায় কনকো ফিলিপসে বিনিয়োগ করে প্রায় $4 বিলিয়ন লোকসান করেন। ইউএস এয়ার নামেও এক কোম্পানির বিপুল শেয়ার কিনেছিলেন তিনি। এটি নিরাশ করে তাকে। লাভজনক করতে পারবেন ভেবে কেনেন ব্লু চিপ স্ট্যাম্পস নামের এক ডুবন্ত কোম্পানি। এতেও কয়েক $বিলিয়ন আর্থিক ক্ষতির শিকার হন বাফেট। পরে চিন্তা করে দেখেন প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হয়েছিল মূলত দুটি কারণে। 1. পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা নেননি। 2. টাইমিংয়ে ভুল করেছিলেন। এই দুই শিক্ষা কাজে লাগিয়ে পরে বাফেট বিনিয়োগ করেন ক্যাপিটাল সিটিজ ব্রডকাস্টিংয়ে, আর এখান থেকে লাভ করেই পুষিয়ে নেন আগের 3টি ভুলের ক্ষতি। ওই সভায় বাফেট স্বীকার করলেন ম্যানেজার সিইও নিয়োগে তার একাধিক ভুলের কথা। প্রথমেই বলেন, একসময় নিজেই বার্কশায়ারের ম্যানেজার হতে চেয়েছিলেন, যেটি ছিল ভুল আইডিয়া। ডেমস্টারের বেলায় কয়েকবার ভুলের পর সঠিক ম্যানেজার খুঁজে পান তিনি। তবে এসব কথা একটা উদ্দেশ্যেই তিনি সবাইকে বলছিলেন, যাতে কেউ ভুল করে নিরাশ না হয়, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তার মতো করে উইনিং টিম গড়ে তুলতে পারে। খেলতে না পারলেও বেসবল বাফেটের প্রিয় খেলার একটি। তার কাছে প্রতিটি নতুন বিনিয়োগই আবার বেসবলে নতুন বলের মতো। বাফেট বলেন, অনেক বল আমরা ছেড়ে দেই, কয়েকটিতে পরাস্ত হই, আর কিছু পাঠিয়ে দিই বাউন্ডারির বাইরে। এখন কেউ যদি অধিকাংশ বলই বাউন্ডারির বাইরে পাঠাতে চায়,
তাকে প্রথমে চিহ্নিত করতে হবে কিছু বল কেন সে খেলতেই পারছে না। তা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বলগুলো মোকাবেলা করতে হবে। এখন একটি বল খেলতে না পেরে কেউ যদি ভাবে তার বেসবলই ছেড়ে দেওয়া উচিত, সেটি নিজের কাছেও হাস্যকর মনে হবে একসময়। সবচেয়ে বড় কথা, জীবনের বেসবলে প্যাভিলিয়নে যাওয়া যায় একবারই। তার আগে মোকাবেলা করতে হয় অসংখ্য বল। যদি চান এক্ষেত্রে হাল ছেড়ে বসে থাকতে, অভিযুক্ত করবে না কেউ, তবে সবাই খুশি হবে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন। বাফেট মনে করেন এই খেলোয়াড় সুলভ মনোভাবই অন্য অনেক ব্যবসায়ী থেকে আলাদা করে রেখেছে তাকে। বাজারে বাড়তি সুবিধাও তিনি উপভোগ করছেন এজন্যই। বাফেট বার্কশায়ারের ম্যানেজারদের মাঝে মধ্যেই পরামর্শ দেন, ভুল থেকে শিক্ষা নাও, ভুল নিয়ে পড়ে থেকো না। যারা ভুল নিয়ে পড়ে থাকে তারা অযথা সময় ও শক্তি নষ্ট করে। আক্ষেপের চেয়ে নতুনভাবে এগোনো কি ভালো নয়? ভুল তো আমাদের অতীতের অংশ। এ নিয়ে টানাটানিরই বা কী দরকার? সেগুলো শুধু স্মরণ করবে, যাতে ভবিষ্যতে একই ফাঁদে না পড়তে হয়।